আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যেতে চলেছি গুলশান ১ থেকে বনানী কবরস্থান। একটু আগে বৃষ্টি হয়ে গেল, রাস্তাটা এখনো ভেজা রয়েছে। বৃষ্টি শেষ হতে না হতেই রোদের প্রখরতা আবার যেমনটি ছিল ঠিক তেমনটি। রাস্তাতে বেশটা ক্রাউড, কেননা মাত্র বৃষ্টি হয়েছে। অনেক মানুষ একসাথে রাস্তায় বের হয়ে পড়ছে। যারা যেখানে আটকে পড়ছিল সবাই একসাথে রাস্তায় বের হয়েছে। রাস্তাটাতে বেশ খানিকটা ভিড় দেখতে পাচ্ছি। দেখা যাক বাকিটা পথ। ওয়াও, কাকা স্কুটি নিয়ে বেশ দ্রুততার সাথে চলেছে। গুলশানের মধ্যে চলতে ভালো লাগে, বাট একটা জিনিস আমার কাছে খুবই বিরক্তিকর লাগে, একটুখানি পরপর সিগন্যালে দাঁড়াতে হয়, হোল্ড করতে হয়। কারণ এই রাস্তাগুলোতে বেশ ভিড় থাকে। পিক আওয়ার বলেন আর যে সময়টাতেই বলেন না কেন, সব সময় ভিড় থাকে। একমাত্র রাতে ব্যতীত সবসময় প্রচুর ক্রাউড থাকে। কি চাপা চাপ লেগে আমাকে বের হতে দিল না। যাই হোক, উনি সম্ভবত বাইরে যাবে, বের হয়ে পড়ছি আমি। রাস্তাতে কি পরিমাণ গাড়ি বুঝতেই পারছেন। বৃষ্টি শেষ হয়েছে তো, এই জন্য অনেক গাড়ি একবারে চাপ দিছে, সবাই বের হয়ে পড়ছে। এখানে একটা সিগন্যাল দিয়ে রাখছে, এটা সিগন্যাল দেখতে গেলে চলবে না, আমাকে চলে যেতে হবে। প্রাইভেট দাঁড়িয়ে আছে ঠিক আছে, বাট বাইক নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকা বোকামি ছাড়া আর কিছুই না। বাম সাইডটাতে কত গাড়ি পার্কিং করে রাখছে দেখছেন। আর একটা সিগন্যাল সামনে, মানে একটুখানি পর পর এরকম ছোট ছোট সিগন্যাল রাস্তা পারাপার করে গাড়িগুলো, রাস্তায় এই সিগন্যালগুলো পড়তে থাকে, এগুলো খুবই বিরক্তিকর লাগে। আর রাস্তার দু সাইডে গাড়ি দাঁড়িয়ে থাকে। যাক, পার করলাম। এখানে বেশ খানিকটা ফাঁকা দেখছি। সামনে একটা পুলিশের গাড়ি, এটা সম্ভবত গুলশান থানা। হ্যাঁ, গুলশান থানার একটা গাড়ি। বাইরের কান্ট্রি পুলিশের গাড়িগুলো কত উন্নত মানের, বাট আমাদের দেশের পুলিশের গাড়িগুলো দেখলে হাসি পায়। দেশে তো মানে আয়কর তো কম নেই, মানুষের থেকে বিভিন্নভাবে টাকা নিচ্ছে, ইনকাম ট্যাক্স বিভিন্নভাবে নিচ্ছে, বাট কোনো উন্নতি দেখছি না। পুলিশের গাড়িগুলো আরও উন্নত মানের হওয়া উচিত ছিল। এগুলো খুবই নর্মাল, এই গাড়িগুলো খুবই নর্মাল মানের, একেবারেই নিম্নমানের গাড়ি। একটা দেশের সামরিক বিভাগ এত নিম্নমানের গাড়ি ব্যবহার করবে, এটা খুবই কষ্টদায়ক। বাম সাইডটাতে অনেকগুলো ভাঙা গাড়ি এখানে পড়ে আছে দেখছি। এটা কি থানা নাকি আমি ঠিক বুঝলাম না। যাই হোক, আমাদের দেশে রাজনৈতিক নেতাদের গাড়িগুলো অনেক উন্নত মানের হয়ে থাকে, বাট প্রশাসনের গাড়িগুলো খুবই নিম্নমানের। যেখানে সরকারি গাড়িগুলো খুবই উন্নত মানের হওয়ার কথা ছিল, সরকারি গাড়িগুলো এতটা উন্নত মানের না। এখানে অনেক বড় একটা সিগন্যাল, বাট এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমি বাম সাইড দিয়ে দেখি ফুটপাথের উপর দিয়ে উঠে যায়, এছাড়া কোনো ওয়ে নেই। একটু দ্রুত যেতে হবে।
ও মা, সিগন্যালও ছেড়ে দিছে। আমি বাম সাইডে উঠছি, সিগন্যালটাও ছেড়ে দিছে। আলহামদুলিল্লাহ। সিগন্যাল ছাড়লেই কি দেখেন কত পরিমাণ গাড়ি। গুলশান 2-এর কাছে চলে এসছি। কাছাকাছি, এটা সামনেই গুলশান 2-এর সিগন্যালটা। বেশ গাড়ি, রাস্তাতে অনেক পরিমাণ গাড়ি। সিএনজিগুলো এত পরিমাণ বাইরে চেপে থাকে যে একটা ছোট্ট বাইক যে বাইরে ঢুকিয়ে যাবো সেই রকম কোনো ওয়ে নাই। আমি এখান থেকে বাম সাইডে চলে যাব, বাট জায়গা পাচ্ছি না সিএনজিটার জন্য। সিএনজিটা একটু ডানে চাপ দিলে চলে যেতে পারি। যাক ভাই, পারছি বাইরে যেতে। বাম সাইডে দেখেন উল্টা পাল্টা করে সব গাড়ি ঢুকাই রেখে দিছে। এখান থেকে রাস্তা কাজ চলতেছে, বেশ অনেক দিন হয়েছে কাজ চলতেছে রাস্তার। এই পাশটা আবার অপোজিটের দিকে নতুন হাট যেতে, যেটা ভাটারার দিকে যেতে, যেটা গুলশানে, ওই রাস্তাটারও কাজ চলতেছে বেশ অনেক দিন হলো। কোনো অগ্রগতি নেই, রাস্তা খুঁড়ে টুড়ে রেখে দিছে। কি অবস্থা! চাপ চুপ দিয়ে একেবারে পাগল করে রেখে যায়, কি বলবো। এই যে এই বাসগুলো এত ভিআইপি একটা এরিয়া, পৌষ একটা এরিয়া, বাট এই এরিয়াতে এই ধরনের বাস আমাদের কাম্য নয়। এটা দিয়ে কালা ধোঁয়া ছাড়তেছে, বাট এই বাসগুলো এখনো এই রুটটাতে চলাচল করতেছে। এগুলো তো ফিটনেস বিহীন গাড়ি, কি বলবো। আবার ধরে খেয়ে গেলাম এই সিগন্যালটাতে, বেশ খানিকটা সময় দাঁড়াতে হয়েছে। স্কিপ করে যেতে হলো, প্রায় 4-5 মিনিট আমাকে এই সিগন্যালটাতে হোল্ড করতে হয়েছিল। এরকম গুলশানের মধ্যে চলাচল করতে গেলে একটু পর সিগন্যাল খেতে হয়, খুবই বিরক্তিকর এটা। পিক আওয়ার হলে তো কোনো কথাই নেই, খুবই বাজে অবস্থা হয়ে থাকে। সিগন্যালটা থেকে আমাকে ডান দিকে চলে যেতে হবে। সিগন্যালটা সারা আছে কিনা, লিটারলি সিগন্যালটা সারা আছে। লাকিলি আমি এই সিগন্যালটা পেয়ে গেলাম, মাশাল্লাহ। ইজিলি পার হয়ে আসছি, বনানী কবরস্থান পর্যন্ত যাবো আমি এদিক দিয়ে। দেখছেন একটু আগে বৃষ্টি হয়েছে, বাট রোদের এত পরিমাণ প্রখরতা যে রাস্তার পানি সাথে সাথে শুকিয়ে ফেলছে। বড় একটা স্পিড ব্রেকার, একটা না দুইটা, 4 রাস্তা যেহেতু, দ্যাটস ওয়াই। ওরে বাবা, কত বড় লম্বা লাইন লেগে পড়ছে এখানে। এখানে কি আমাকে হোল্ড করতে হবে এই সিগন্যালটাতে? আল্লাহ জানে কি একটা অবস্থা। আমি যেতে যেতে সিগন্যালটা সাইডে দিলে বেশ ভালো হয়, উল্টো সাইড দিয়ে ঢুকে পড়ছি।
এখান থেকে বামে ঢুকে পড়বো, সমস্যা নেই, সিগন্যাল ছেড়ে দিয়েছে। শুধু কালো রঙের গাড়ি দেখি, কালো রঙের গাড়িগুলো বেশ ভালোই লাগে দেখতে। খুবই কাছাকাছি চলে আসছে। তো ঠিক আছে, ভিডিও প্রায় শেষ করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।